বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় দর্শক, আজ আমরা ফিরে যাব প্রায় ১৫০০ বছর আগে মক্কা নগরীতে। এক সময় যখন পৃথিবীর সব মানুষ তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল, আরবের সমাজে মূর্তি পূজা, গোত্রবাদ, অন্যায়, অবিচার ও নানা কুসংস্কার ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় মক্কার বুকে জন্মগ্রহণ করেন এমন একজন মহান মানুষ, যার মাধ্যমে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের পথ সুস্পষ্ট করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মা ছিলেন আমিনা বিনতে ওয়াহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন, অর্থাৎ তিনি পৃথিবীতে আসার আগেই পিতৃহীন হয়ে যান। আল্লাহ তাআলা পরে তার শৈশবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। সূরা আদ-দুহা আয়াত ৬। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শৈশব ছিল অত্যন্ত বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে। আল্লাহ তাকে নিজ বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সঠিক তারিখ নিয়ে ইতিহাসবিদ ও আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ ৮ রবিউল আউয়াল বলেছেন, কেউ ৯, কেউ ১২, আবার আরও কিছু মতামত পাওয়া যায়। তাই কোনো একটি তারিখে বিশেষভাবে সহিহ হাদিসে প্রমাণিত বলা ঠিক নয়। কিন্তু একটি বিষয়ে সহিহ হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম এবং যেদিন আমার ওপর ওহী নাজিল হয়েছিল। সহিহ মুসলিম হাদিস ১১৬২। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছিলেন। এটি তার জন্মের ব্যাপারে আমাদের কাছে অন্যতম শক্তিশালী সহিহ দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়কে ইতিহাসে বলা হয় আমুল ফিল, হাতির বছর। এই ঘটনার উল্লেখ কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে রয়েছে। আল্লাহ বলেন, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতির অধিপতিদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন? সূরা আল ফিল আয়াত ১। কোরআনে সরাসরি বলেনি যে হাতির এই ঘটনার ঠিক কতদিন পর বা কত মাস পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তবে সিরাত ও ইসলামী ইতিহাসের প্রসিদ্ধ বর্ণনায় তার জন্মকে আমুল ফিলের বছর হিসেবে উল্লেখ করা হয়। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির জন্য এক বিশাল রহমত। আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত ১০৭। তিনি এমন এক সময় এলেন যখন মানুষ আল্লাহর একত্ব থেকে দূরে সরে গিয়েছিল। তিনি মানুষকে শিক্ষা দিলেন এক আল্লাহর ইবাদত করতে। তিনি শিক্ষা দিলেন সত্য কথা বলতে, অন্যায় থেকে দূরে থাকতে, এতিমদের অধিকার দিতে, দুর্বল মানুষের পাশে দাঁড়াতে, নারীদের মর্যাদা রক্ষা করতে, গরিবের প্রতি দয়া করতে এবং ক্ষমা করতে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ছিলেন আমিনা বিনতে ওয়াহাব। তার জন্মের পর আরবের প্রচলিত রীতি অনুযায়ী শিশুকে দুধ পান করানোর জন্য মরুভূমির পরিবেশে পাঠানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। কুরআনে আল্লাহ তাআলা তার নাম মুহাম্মদ উল্লেখ করেছেন, যেমন মুহাম্মদ আল্লাহর রাসূল, সূরা আল ফাতহা আয়াত ২৯। আরেক জায়গায় আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, সূরা আল আহজাব আয়াত ৪০। এছাড়া কুরআনে তার নাম আহমদ হিসেবেও এসেছে। ঈসা আলাইহিস সালাম তার পরবর্তী রাসূলের সুসংবাদ দিয়ে বলেছিলেন, আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম আহমদ, সূরা সাফ আয়াত ৬। সহিহ হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামগুলোর মধ্যে মুহাম্মদ, আহমদ উল্লেখ করেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের ঘটনা শুধু ইতিহাস জানার জন্য নয়, বরং তার জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমরা কি তার সুন্নাহ অনুসরণ করছি? তিনি কি বলেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত, নামাজ কেমন হওয়া উচিত, মানুষের সঙ্গে আচরণ কেমন হওয়া উচিত, বাবা মা সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? এসব প্রশ্নের উত্তর আমরা তার জীবন থেকে পাই। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সূরা আল আহজাব আয়াত 21। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম নবীজি সোমবার জন্মগ্রহণ করেছিলেন, যা সহিহ মুসলিমে প্রমাণিত। তার জন্মের সময়কাল আমলে ফিলের সঙ্গে সম্পর্কিত বলে রিসাতে গ্রন্থগুলোতে প্রসিদ্ধ, আর হাতির বাহিনীর ঘটনা কোরআন দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। তার নাম মোহাম্মদ, যে নাম কোরআনেও আল্লাহ উল্লেখ করেছেন। আসুন আমরা শুধু তার জন্মের ঘটনা শুনে আবেগে উৎপ্লুত না হয়ে তার দেখানো পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।